বলো তোমার জীবনে জীবনে আমার এই জীবনের মানে একটা বাস্তব রিয়াল ঘটনা। আমার জেলায় পিরোজপুর জেলা কদমতলা ইউনিয়ন একটা গ্রাম, পাশাপাশি দুটো গ্রাম। আমি একটা হিন্দুদের একটা অনুষ্ঠানে গেছিলাম। পুতুল নাচ একটা অনুষ্ঠান হতো। হ্যাঁ, ওই হিন্দুদের একটা উৎসবে পুতুল নাচ, হিন্দু ধর্মের। তো ওই পুতুল নাচ অনুষ্ঠান দেখতে গেছিলাম। ওখান থেকে এই নাচটা দেখার পরে রাত হয়ে গেল। তো আমি একা একা বাড়ি ফিরতে আসলাম। তো ওখান থেকে আমার বাড়ি প্রায় 5 থেকে 6 কিলো রাস্তা দূরত্ব। আর এটা যদি আমি সহজ পথে আসতে চাই তাহলে ধানি মাঠ আছে, ওই মাঠ থেকে আমি পাড়ি দিয়ে আইলে এটা আমার সহজ হয়। তখন আমি চিন্তা করলাম যে 2 কিলো রাস্তা কম হাঁটি, তখন আমি ওই মাঠের মধ্যে আর কি রওনা দিলাম। মাঠের মধ্যে যে মাঠে আমি নামছি, মাঠের মাঝখানে একটা সীতাখোলা আছে, ওখানে লাশ পড়াইতো। ওখান থেকে আমি যখন ক্রস করি, রাত কত হবে? এটা তখন রাত হবে আনুমানিক 2:30টা। তখন 2:30টা বাজে। তখন ওখান থেকে যখন আমি ক্রসিং করি, তখন আমি কিছু দূর আগাইয়ে দেখি যে আমার সামনে একটা মুদ্রা শুয়ে আছে। চিতা সামনে? হ্যাঁ, চিতার থেকে একটু চিতাটা ক্রস করে যাওয়ার পরে মানে কিছুটা দূরে আমার অভিজ্ঞতা পেলাম একটা মুদ্রার দ্বারে শুয়ে আছে। একটা মানুষ যেমন আমাদের মুসলমানদের ধর্মের মধ্যে যেমন লাশ থাকে, হ্যাঁ লাশ থাকে, গোসল টোসল করাবার পরে কাপড় টুকুর পরাইলে পরে আমরা বলি না একটা মুদ্রার কাপড় টুকুর, ওরকম কাপড় টুকুর পরানো একেবারে। তো আমি হঠাৎ করে চমকে গেলাম, কি ব্যাপার, এই জায়গাটা লাশ পড়ে রইলো কিরকম। তো হঠাৎ করে চমকে যাবো, আমি কিছু দাঁড়াইয়া অনুভব করতে লাগলাম যে ঘটনাটা কি। অনুভব করার পরে আমার শরীরটা একটা ঝাঁকি দিল, মানে একটা ভিতরে ভয়ে একটা কাজ করতেছে যে আমি মনে হয় এরকম একটা কোনো ওই চক্করে পড়ছি। তখন আমি কিছুক্ষণ দাঁড়াইলাম ওখানে, দাঁড়াইয়া চিন্তা ভাবনা করতে পারি কিভাবে আমি তো পিছনেও যাইতে পারতেছি না, সামনেও যাইতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আমি কি করবো, আমি ভয় ওখানে দাঁড়াই দিয়েছি। ততক্ষণ সময় দাঁড়াবার পরে একটা চিন্তা করলাম যে আমার কিছু একটা করতে হবে, হয় সামনে আগাইতে হবে নাহলে পিছে পৌঁছতে হবে। পিছে তো আমার জায়গা নাই, কারণ পিছে আমি যত যাবো আমি তৈ যাবো, আমার তো সামনেই যাইতে হবে, আমার বাড়ি যাইতে হইলে। তখন আমি আল্লাহ রসুলের নাম নিয়ে দোয়া দুরূপ পড়তে রাখলাম, যতটুকু জানি ততটুকু করতে করতে মনে হয় সামনে আগাই। সামনে আগাবার পরে কিছুটা মানে ওর কাছাকাছি যখন গেলাম, হঠাৎ করে দেবো নাই, অদৃশ্য হয়ে গেল। তখন আমি আবার চিন্তা করলাম ব্যাপারটা কি। এতো আরো একটা ভয় লাগতেছে ভিতরে, আমার ভিতরে আরো একটা কাজ করতে আছে ভয়। মানে আমি এই চিন্তা করে আবার যাই হোক মনে মনে করে মনে হয় গেছে গাড়াইবো না। আবার কিছু দূর হাঁটার পরে যাই দেখি ওরকম শুয়ে আছে, মানে ওটা পিস ছাড়তেছে না, মানে আমাকে ওই রকমের ভয় দেখাচ্ছে। ততক্ষণ আমি পুরোটা দুর্বল না হবো ততক্ষণ হয়তো আমার কাছে আসবে না। তো আমি তো অতটা দুর্বল হইতেছি না, কিন্তু মনের মধ্যে আমার অনেক ভয় লাগতেছে। কিন্তু আমি সাহস রেখে সাথে মানে করতে আছে আর কি, সামনে আগাইতেছি পা দিয়া। দ্বিতীয়বারও এরকমের আমি দোয়াদুর করার থেকে দ্বিতীয়বারও চলে গেল। তৃতীয়বার যখন আসলো, তখন এমন একটা জায়গায় আসলো, ওই জায়গাটা থেকে আমি মানে বিশাল ভয় পেয়েছি, কারণ সামনে একটা বাগান। হ্যাঁ, এরকম তো একটা হালকা বালি যখন আমি ওটা দেখতে পারতেছি, কিন্তু বাগানের মধ্যে উঠলে তো অন্ধকার পাবো, তখন তোরে আমি দেখবো না। তখন তো আমার পাশে থেকেও আমার কিছু করতে পারে, এরকম একটা ভয় আরো বেশি কাজ করতেছে ভিতরে। এরকম ভিতরে ভয় বেশি কাজ করতে পারে। আমি কি করবো, আগের ময়মুরুপির একটা গল্প করতো যে এই ধরনের কোনো ভূত দেখি বা এই রকমের শয়তান এদের সামনে পড়লে পরে যদি শরীর উলঙ্গ থাকে তাইলে বলে এরা আর কাছে আসে না, চলে যায়। তখন কি তখন আমি ওই আমার তো তখন ভয়ে কাজ করে, তখন আমি ওই সেন্সে নাই, তখন আমি ওই বুদ্ধিটা কাজে লাগাইলাম। কত বছর আগে ঘটনা হবে এটা? হবে মনে করেন আপনার এটা 1996 অনেক আগে এরকমের ঘটনাটা, এটা অনেক আগের ঘটনা। তারপর কি হলো? হ্যাঁ, তখন আমি ক্লাস 8-এ পড়ি আর কি, হ্যাঁ অনেক আগে। তাই এই পরবর্তীতে যখন আমি ওই পদ্ধতিটা কাজে লাগাইলাম, কিছুক্ষণ বাদে মানে যখন আমি ওইটা কাজে লাগাই, আমি হাতে নিয়ে হাঁটতেছি, ওর সামনে আর গালাগালি করতেছি ওরে। এখন আর দোয়াদুর করি না, এখন মানে ওরা গালাগালি করতেছে। হ্যাঁ, অখ্যাত ভাষায় আমি ওর ভাষায় এরকম গালাগালি করতেছি আর সামনে আগাইতেছি। হঠাৎ করে আমার কানে আওয়াজ আসলো যে অনেক ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে। কিন্তু অথচ আমি গাছের পাতা লড়তে দেখি, কিন্তু আমি গাছ লড়তে দেখতেছি না, কিন্তু ঝড় বাতাস আওয়াজ আসতেছে আমার কানে। হ্যাঁ, তারপর আমি যাই হোক ওই বাড়িতে মানে
বাগানের মধ্যে উঠলাম, উঠতে একটু সামনে গিয়ে রাস্তার মধ্যে গেলাম। রাস্তার মধ্যে যাওয়ার পরে আমি আমার গায়ে কাপড় চোপড় ছাড়ার পরে তখন আমি দেখলাম আমার শরীরটা এমনভাবে একটা ঘাম দিল, মানে আমার লাইফে কোনোদিন শরীর এরকম ঘামায় না। যত আমি পরিশ্রমে কাজ করছি এরকম আর শরীর ঘামায় না। আচ্ছা আচ্ছা। এর পরিপ্রেক্ষিতে পরে যাই কিছুক্ষণ পরে একটা বাড়ির কাছে যাইয়া একজনের ডাক দিলাম, আমার পানির পিপাসাও লাগছিল। ওই লোক আসার পরে যখন ওই লোক আসলো তার সাথে এত রাত্রি ব্যাপার কি, তুমি এত রাত্রে আইলা, তুমি কোথায় গেছিলা, তাকে আমি বিস্তারিত বলতে আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই মোটামুটি এই অজ্ঞানে আমি প্রায় 14 থেকে 15 দিন অসুস্থ ছিলাম, মানে বাড়িতে কঠিন একটা সময় গেছে, যাক হোক। মানে অন্তরে আমার পুরো ভয় পেয়ে গেছিলাম, মানে এই ভয়ের কারণে আমি বয়সটা ছিল অনেক ছোটকালে। 15 দিন আমি অসুস্থ ছিলাম ছোট সময়। হ্যাঁ, এই আর কি রিয়াল ঘটনা আর কি, বাস্তবটা আর কি এরকমের। এগুলা মানুষে কতটা সত্য বলে মিথ্যা বলে জানি না, কিন্তু এটা তো আমার চোখের দেখা ভাই, এখানে আমি কোনোটাই মিথ্যা না, এটা আমার রিয়াল ঘটনা।